কি দেখতে পাচ্ছ বন্ধুরা? ঠিক ধরেছ, পাবদা মাছ। হ্যাঁ, আজকে পাবদা মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিনা একদম খাটাখাটনি ছাড়াই চমৎকারভাবে তুমি তৈরি করতে পারবে আর পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে। আর তোমার কাছে তো দুর্দান্ত লাগবে। তাহলে আর দেরি কেন? ঝটপট সাবস্ক্রাইব করে বসে পড়ো আর দেখতে থাকো কিভাবে আমি আজকের এই রেসিপিটা তৈরি করছি। তার জন্য প্রথমে দুটো পাবদা মাছ আমি বড় বড় সাইজের ধুয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আর দেখো কতগুলো প্রায় 7 কোয়া বড় বড় রসুন দিয়েছি। সেটা 7 হোক 8 হোক, যেরকম হয় সমস্যা নেই। রসুনের পরিমাণটা বেশি দিলে বরঞ্চ ভালোই লাগে। দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ কুচি। পাবদা মাছের সাধারণত একটু হালকা হালকা কেমন তেলের একটা গন্ধ আসে, এটা অনেকে অপছন্দ করে, আমারও ভালো লাগে না। তাই রসুনের পরিমাণটা বা পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালোই লাগবে। এবার লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, আর এবার দিয়ে দিব হলুদ। সাদা সাদা লাগলে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না, কারণ আমরা সুন্দরের পুজোরি, যা দেখতে ভালো সেটাই ভাল লাগে মুখে খেতে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলে এটা করার চেষ্টা করবে, কেননা এতক্ষণে বুঝে গেছো যে এটা ভর্তা হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটু নতুন আঙ্গিকে জাস্ট। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। ভিডিওটা কিন্তু টেনে টুনে দেখো না, কেননা ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিছু না কিছু আমি দিতেই থাকছি। অতএব আকর্ষণটা কিন্তু রয়েই যাচ্ছে, তাই সাথে থাকো। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য জল দিয়ে প্রথমে হাই ফ্লেমে রেখে ঢেকে দেব। জাল উঠে গেলে তারপরে এটা লো ফ্লেমে করে এই ফ্রাইং প্যানের যে ছিদ্রিটা এটা বন্ধ করে দেব, যাতে করে এটা ভাপা হয়ে যায়। যেহেতু ফ্রাইং প্যান দিয়েছি, ঢাকনাও দেখতে পাওয়া যাচ্ছে কতটা হয়েছে, দেখা যাচ্ছে নিচ থেকে কিন্তু জলটা টেনে শুকিয়ে গেছে। এবার যথারীতি ছাড়িয়ে নেওয়ার পালা। আর দেখো মাছটা এত সুন্দর নরম হয়েছে, আস্তে কাঁটা থেকে কিন্তু ছেড়ে চলে আসছে, আমাকে হাতও দিতে হচ্ছে না। কাঁটাটা আস্তে করে এভাবে তুলে জাস্ট ফেলে দেব। দুটো মাছকেই কিন্তু আমি একই পদ্ধতিতে ছাড়িয়ে নিয়ে কাঁটাটা ফেলে দেব। আরও কিন্তু কিছু দেওয়ার আছে বন্ধুরা, চলে যেও না, ভেবো না যে হয়ে গেছে আর কি দেখব। আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। এই চটজলদি এই রান্না আমাদের মহিলাদের জন্য খুবই দরকারি, কারণ সবসময় কি আর পঞ্চব্যঞ্জন রান্না করতে ইচ্ছে হয়? শীত বলো গরম বলো, সব কিছুতেই তো কষ্ট। এবার কিন্তু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে, মাথাটা যা ছিল সেটাও কিন্তু আমি অলরেডি ফেলে দিয়েছি খুঁটে। তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মরিচ টরিচগুলো কিন্তু সব সিদ্ধই হয়ে গিয়েছিল। ওই ফ্রাইং প্যানেই আমি সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নেব। এরপরও লাস্টে কিন্তু আরও কিছু দেওয়ার আছে, চলে যেও না। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা দিতে পারো। একটা জিনিস দেব, যে জিনিসটা এই স্বাদটাই বাড়িয়ে দেবে। আমি শরবতি লেবু দিচ্ছি, যেটা ওই যে স্মেল থাকে, কি বলে একে, অনেক জায়গায় অনেক নামে ডাকে, খুব সুন্দর একটা স্মেল থাকে যে লেবুটা, এই লেবুটা দিচ্ছি। এতে করে মাছের ভর্তার যে স্মেল এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং খেতে যতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগবে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে সারতে পারোনি, এখনই ঝটপট সাবস্ক্রাইবটাও করে আমার সাথে থেকে যেও, যাতে করে পরবর্তী পর্যায়ে আমার সঙ্গে আবার কথা হয়। ভালো থেকো সবাই, টাটা।